এই হচ্ছে আমাদের ফার্মের ডিম। এখান থেকে আমরা আল্লাহর রহমতে প্রতিদিন অনেকগুলো ডিম পাই। আমি স্কুল শিক্ষিকা, অবসর সময়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এগুলি করে নিজের শখের পাশাপাশি একটু সংসারেও মানে আর্থিক সচ্ছলতার মুখ দেখছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা কালাদহা গ্রামে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে। সেই পুকুর পাড়ে একটি ফার্মি মুরগির খামার রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। আজকে আমরা এসেছি একজন নারী উদ্যোক্তার খামারে। তিনি পেশায় হচ্ছেন স্কুল শিক্ষক। স্কুল শিক্ষকের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন একটি ফার্মি মুরগির খামার। আজকে আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনি শিক্ষকতার পাশাপাশি কী কারণে ফার্মি মুরগি লালন পালন করছেন এবং তিনি কিভাবে এই খামারটি করতে উদ্বুদ্ধ হয়েছেন, এবং ফার্মি মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপা, কি নাম আপনার? আমার নাম আয়েশা খাতুন। আয়েশা আপা। আচ্ছা আপা, জানতে পারলাম যে আপনার বাড়িতে বিশাল বড় একটি ফার্মি মুরগির খামার রয়েছে, মূলত সেই কারণে আসা। আমরা দাঁড়িয়ে আছি একদম খামারের পাশাপাশি, এবং বিশেষ করে লক্ষ্য করলাম যে আপা পুকুরের মাঝে কিন্তু আপনার খামারটি করা। জি। আচ্ছা, আমরা জানতে চাই যে পুকুরের উপরে খামার করার কারণটা কি? এখানে আসলে হাঁস উঠানোর জন্য ঘরটা করছিলাম। তো যখন দেখছি যে হাঁসে লাভ হয় না, আমার ভাইয়ার ছিল 300 হাঁস ছিল, ওইখানে অনেক ক্ষতি হয়েছে ভাইয়ার। তো ভাইয়া বললো যে হাঁস উঠাবি না, মুরগি উঠা। আচ্ছা আচ্ছা। এইখান থেকেই। আচ্ছা, আপনি ফার্মি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? ওই যে দেখতেছিলাম যে কোন মুরগি পালন করলে লাভ হয়, লেয়ার মুরগি মানে চেষ্টা করছিলাম। পরে দেখলাম অনেক খরচ, টাকা পয়সা ওইভাবে হইতেছেন। যেহেতু মাছ আছে, মাছেরও খাবার দিতে হয়, করতে হয়, ওইভাবে মানে ফার্মিটা নেওয়া। আচ্ছা আপা, আপনার এখানে কতগুলো মুরগি রয়েছে? 420 পিস। কতগুলো দিয়ে শুরু হয় খামারের যাত্রা? এখানে যখন প্রথমে কিনছি তখন 427টা ছিল। হ্যাঁ, আর আনছি তো 4 মাস আগে। এই 4 মাসে 7টা মুরগি নষ্ট হয়েছে। 4 মাস আগে আনা হয়েছে। আপা, আপনি কি বড় মুরগি দিয়ে খামার করেছেন? জি, বড় মুরগি দিয়ে খামার করছি। কত মাস বয়সী মুরগি দিয়ে খামার করা? এই যেগুলি শুধু মুরগি সেগুলি বয়স ছিল 5 মাস, আর যেগুলো মোরগ সহ সেগুলো 6 মাস। আচ্ছা, তাহলে বড় মুরগি দিয়ে খামার করার কারণটা কি? বড় মুরগি দিয়ে খামার দিয়ে যাতে মুরগির পেছনে আর ইনভেস্ট না করতে হয়, ডিম বিক্রি করে এদের খাবারের ব্যবস্থা করা যায়, এই জন্য। আচ্ছা, তো বড় মুরগি দিয়ে খামার করলে কি কি ধরনের সুবিধাগুলো আছে সেগুলো জানতে চাই। বড় মুরগির 3 বেলা খাবার আর পানি দিলেই যথেষ্ট, আর পাশাপাশি একটু ওষুধ দিলে রানীক্ষেতের ভ্যাকসিন। আর ছোট বাচ্চা তো ব্রুডিং করতে হয়, প্রথম ভয় পাইছি, এই জন্য করি নাই। সে কারণে মূলত বড়গুলা দিয়ে করা। হ্যাঁ, সেজন্যই। আচ্ছা, তাহলে বড়গুলা যেহেতু করা সেক্ষেত্রে অনেকটা ইনভেস্ট করতে হয়েছে আপনার। তা তো হয়েছি। মুরগি ক্রয় বাবদ কত টাকা খরচ হয়েছে আপনার? 2,25,000। 2,25,000। আর যে ঘর দেখতে পাচ্ছি, ঘর তো মুরগির জন্য তৈরি করা, মানে হাঁসের জন্য করা, মুরগি লালন পালন করছেন। ঘর তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 1,25,000-এর মতো গেছে। 1,25,000, প্রায় 3.5 লক্ষ টাকা। আচ্ছা আপা, আমি জানতে চাই যে পেশায় কি কাজ করেন আপনি? আমি প্রাইমারি টিচার, সহকারী শিক্ষক। স্কুল শিক্ষক। একজন শৌখিন আপনি নারী, তাহলে এই মুরগি পালন কেন করছেন? এটা আমার শখ। এরা আমার মাছ থাকবে, মুরগি থাকবে, গরু থাকবে, এটা হচ্ছে ভালো লাগা থেকে। আচ্ছা, যেহেতু আপনি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে এগুলো তো না করলেও পারতেন। না, তা পারতাম, কিন্তু শখটা তো আর পূরণ হতো না। মূলত শখেই করা। যে হ্যাঁ, যে আসি প্রতিদিন, দেখি ডিম উঠাই, নিজে করি, তো ভালো লাগে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ফ্লোরে কিন্তু প্রচুর পরিমাণে ডিম রয়েছে। কতগুলো ডিম পাওয়া সম্ভব হয় প্রত্যেক দিন? 210-12 আসে আর কি। 210 থেকে 212। আবার তাহলে ডিমের পরিমাণ তো কম পাচ্ছেন। ওই যে আমি মানে খাবার কমিয়ে দিয়েছিলাম আমার ভুলেই। আমার এই ছিল যে ডিমের সাইজ তো বেশি বড় হয়ে গেছে, এগুলা দেশি দামে নিতে চায় না। ফার্মির দাম তো আর দেশি মুরগির দাম তো একই। পরে বলছি যে খাবার কমাই দেই, যদি হয় ডিমের সাইজ ছোট হয়। এখন সাইজ ছোট করতে গিয়ে ডিমই চলে গেছে, ডিম বন্ধ হয়ে গেছে অনেকগুলো। এখন আবার বাড়াচ্ছি, খাবার বাড়াই দিছি, সবই ওষুধও খাওয়াচ্ছি, এখন আবার বাড়তেছে।
তাহলে তো মনে হয় আপা আপনি ট্রেনিং নেননি খামার করার আগে। না তো ট্রেনিং না নিয়ে এত বড় একটি খামার তৈরি করেছেন, এত টাকা ইনভেস্ট করেছেন, রিস্ক মনে হয়নি? মনে হয়েছে এখন এই পর্যায়ে এসে ট্রেনিংটা কতটুকু জরুরি মনে হচ্ছে? অনেক অনেক গুরুত্বপূর্ণ, ট্রেনিং করা অবশ্যই দরকার। ট্রেনিং না করে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি? ট্রেনিং না করলে তো অনেক সমস্যা, যেমন আমি বুঝতেই পারি নাই যে ডিমের সাইজ যে ছোটো মেডিসিনের মাধ্যমেও করা যায়, বড় করা যায়, এটা তো আমি বুঝতেই পারি না। আমি ভাবছি খাবার কমাইলেই হয়ে যায়। আর অনেক রোগ আছে যেগুলো আমি দেখে বুঝি না, ওইখানে ট্রেনিং করলে হয়তো ভ্যাকসিন সম্পর্কে ধারণা থাকতো, আর ডাক্তারের শরণাপন্ন না হলেও চলতো। কিন্তু এখন তো সব কিছুতে ডাক্তার ডাকতে হয়। ট্রেনিংটা অবশ্যই নেওয়া উচিত ছিল। অবশ্যই উচিত ছিল। আচ্ছা ঠিক আছে আপা, খামারটা কীভাবে পরিচালনা করা হয়? এটা 3 বেলা খাবার দিতে হয়। আচ্ছা সকালে একবার 7টার মধ্যে কমপ্লিট করি আচ্ছা পানি আর খাবার, আবার দুপুরে 12টা থেকে 1টার মধ্যে খাবার দিতে হয়, পানি দিতে হয়, বিকালে আবার 4টা 3টা 3:30টা থেকে 4টার মধ্যে খাবার দিলে চলে। শুধু খাবার পানি দিলে হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা কোন ধরনের খাবারগুলো দিচ্ছেন এখন? লেয়ার 1 খাওয়া ডিম পাড়া মুরগির জন্য? ডিম পাড়া মুরগি। আচ্ছা আপা আপনার এখান থেকে কি শুধু ডিম বিক্রি হয়, পাশাপাশি বাচ্চা কোনটা? ডিমও বিক্রি করি, বাচ্চাও বিক্রির আশা আছে। আচ্ছা ডিম কত টাকা পিস বিক্রি করেন? ডিম যেগুলি মুরগলা সেগুলি তো 15 টাকা পিস বিক্রি করছি। আচ্ছা। আর আর যেগুলি মুরগ ছাড়া, খাওয়া প্রয়োজন। হ্যাঁ, বর্তমানে 11 টাকা পিস নিচ্ছে। 11 টাকা পিস। আচ্ছা আপা একটা ডিম উৎপাদন খরচ কত টাকা? যেখানে মুরগ আছে সেখানে তো খাবার বেশি দিতে হয়। হ্যাঁ, আর ওইখানে 90 থেকে 100 গ্রাম খাবার লাগে। আর এই পাশে যে মুরগ নাই, শুধু মুরগি, এদেরকে দেই 70 থেকে 80 গ্রাম। আচ্ছা তাহলে কি ডিম বিক্রি করে কত টাকা আয় করা সম্ভব হয়েছে আপনার? এ পর্যন্ত জি। 1,07,000 টাকার ডিম বিক্রি করছি। এর মধ্যে খরচ হচ্ছে কত টাকা? খরচ ওইভাবে হিসাব করিনি। খরচ হিসাব করা হয় না, না, শুধু কত টাকা বিক্রি হলো সেটা হিসাব করা হচ্ছে। আর অনেক মানে যে ডিম ফুটাইছি, বাচ্চা ফুটাইছি। আচ্ছা বাচ্চা ফুটাচ্ছেন আপনারা? বাচ্চা আপনাদের ব্রুডিং করে দেখতে পাচ্ছি যে বাচ্চাও রয়েছে, পাশাপাশি মেশিনও ডিম আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আছে। কতগুলো ডিম ফোটানো সম্ভব এই মেশিন দিয়ে? 1000। 1000? 3 দিন পর পর 300 করে। 3 দিন পর পর 300 করে? আচ্ছা বাচ্চা কত টাকা দামে বিক্রি হচ্ছে? বাচ্চা একদিন থেকে 3 দিন সেটা হচ্ছে 30 টাকা। আচ্ছা। আর একটু বড় আছে যে 21 দিন, ওগুলি 80 টাকা। 80 টাকা। আচ্ছা পাশাপাশি আপনার ডিম বিক্রয় এবং বাচ্চাও বিক্রি করছেন। হ্যাঁ তো আপা কি মনে হচ্ছে এখন ফার্ম মুরগিটা কতটুকু লাভজনক? হ্যাঁ, লাভ আছে যদি উপযুক্ত দাম পাওয়া যায়। আচ্ছা। কিন্তু দাম হিসেবে ডিম ভালোই। ডিম বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে কিনা বাজারে? না, আমাদের দোকান করা আছে, ওইখানে নিয়ে দিই দোকানে, মানে তারাই ফোন দিয়ে নেয় দেশি মুরগি হিসেবে। আচ্ছা ডিমের চাহিদা রয়েছে এই তো? হ্যাঁ, দেশি মুরগি হিসেবে। আচ্ছা যেহেতু আপনি একটা চাকরি করেন, চাকরির পরে যে সময়টা থাকে, অবসর সময়ে কিন্তু আপনি মুরগির খামারটি গড়ে তুলেছেন, এখান থেকে তাহলে সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে কেমন টাকা আয় করা সম্ভব হতে পারে? আশা তো করি অনেক, এখন আল্লাহ যা দেয়, কমপক্ষে তো 30 থেকে 40 হাজার টাকা এখান থেকে আসবে, এই আশা তো আছে। এই আশা নিয়ে করা। আলহামদুলিল্লাহ, যদি আপনার সম্পূর্ণ ডিম চলে আসে তাহলে কিন্তু অবশ্যই সম্ভব হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আপা, আপনি যে নারী উদ্যোক্তা, কিন্তু এত টাকা বিনিয়োগ করেছেন, এটা তো অবশ্যই ভাইজানের পরামর্শ নিয়েই তো? হ্যাঁ, আমার হাজবেন্ড তো সাহায্য করছে, বোন আছে, ভাই আছে, সবাই অনুপ্রেরণা দেয়। আর কিছু মানে সমস্যা হইলে তাদের নেই। আমরা ভাইজানের সাথে কথা বলি। আচ্ছা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপাকে তো আপনি খামার দিয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ আপার শৌখিনতার বিষয়, কিন্তু অনেকটা কিন্তু বিনিয়োগ করতে হয়েছে। আমরা প্রথমত জানতে চাই, এত টাকা বিনিয়োগ করলেন, আপা কোনো ট্রেনিং নেয়নি? আসলে এখানে এই আমরা দেখতেছেন যে আমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 38 কাঠার পুকুর আছে, 2টা পুকুর। এই পুকুরে বাংলা মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলো আমরা আছে, পাঙ্গাস মাছগুলো আমরা বিক্রি করে দিয়েছি। এখান থেকেও বেশ কিছু মানে আয় আসছে। আর পাশাপাশি যে আমরা এই যে ফার্মি মুরগির খামার করেছি, এই মুরগির মানে যে মানে 20টাগুলা মাছ এবং সেখান থেকে একটা খাবারের যোগান মাছের হয়েছে। আর এইটা সাধারণত আমি তাকে উৎসাহ দিয়েছি
মানে সেদিকেই যেহেতু তার স্কুলে মানে করার শেষে সে এখানে দেখতে আসতে পারতো আর কি। এবং এই মোটামুটি এটা একটা শৌখিনতাও বলা চলে আর কি। আচ্ছা, শৌখিনতা তো অবশ্যই আছে, কিন্তু পাশাপাশি অর্থ কিন্তু উপার্জন করতে হবে, কারণ অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। হ্যাঁ, প্রায় পুকুর সহ আরও আমাদের মুরগির আরও ঘর 2টা আছে, গরুর ঘর একটা আছে, 15-20 লাখ টাকার মতো ইনভেস্ট হয়েছে। আরও মানে আমরা ওই যে বড় ইয়ের জন্য ছোটো বাচ্চা মানে লালন পালন করার জন্য আমরা একটা ঘর করেছি, সেখানে আমরা সেই বাচ্চাগুলা লালন পালন করব, আস্তে আস্তে বাড়াবো আর কি আমরা খামারে। ঠিক আছে আপা, এই ফার্মি মুরগির রোগ সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। না, বড় মুরগির তেমন কোনো রোগ হয় না। রানীক্ষেতের ভ্যাকসিন প্রতি মাসে একবার, আর আনার পরে একবার কৃমির ওষুধ খাইয়েছিলাম, এরপরে আর খাওয়াই নাই। আর মাঝে মাঝে ইসেল, তারপর জিঙ্ক খাওয়ায়। আচ্ছা, এখন তো শীতকাল, যেহেতু আমরা পুকুরের উপরে চারপাশে কিন্তু ফাঁকা জায়গা, শীতকালে কোনো সমস্যা হচ্ছে কিনা খামারে? না, এখনো সমস্যা হয়নি। আপা, এই ফার্মি মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? 3000 মুরগি থাকবে আমার, এটাই ভবিষ্যৎ পরিকল্পনা। আরো মুরগি বৃদ্ধি করার চিন্তা ভাবনা হ্যাঁ, করছেন? আর এত মুরগি করার কারণটা কি? বললাম না, এগুলি আমার শখের পরিধি বাড়াচ্ছি। আচ্ছা আপা, আপনাদের মতো উদ্যোক্তাদেরকে দেখে কিন্তু অনেক খামারি তারা নতুন খামার তৈরি করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ দেওয়ার আছে? তাদের উদ্দেশ্যে বলা যে বাড়িতে বসে না থেকে কিছু কিছু এটা বাড়তি আয় হিসেবে ধরলেও হয়। আচ্ছা, বিশেষ করে আমাদের নারী সমাজ কিন্তু অনেকটা পিছিয়ে আছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এই কৃষিক্ষেত্রে? আমি মনে করি এই দিক সেদিক ঘোরাঘুরি না করে নিজের সংসারে ইনভেস্ট করার, মানে চাকরি না হলেও চলবে যদি খামার থাকে। 200 মুরগি পারলেই তো একটা সংসারে মানে কিছু টাকা ইনভেস্ট করা যায়। আচ্ছা ঠিক আছে আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।